বাংলাদেশের আর্থিক খাত আবারও আলোচনায়। বিএফআইউ এর অনুসন্ধানে এবার উঠে এসেছে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিপুল লেনদেনের তথ্য, প্রায় ৮,০০০ কোটি টাকা। তদন্তে দেখা গেছে শওকত আলীর মালিকানাধীন এসএন কর্পোরেশন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ৩টি কোম্পানি রেড রুবি গ্রুপ, ট্যালেন্ট মাইল এবং কলাম্বিয়া সিস লিমিটেড থেকে জাহাজ কিনেছে, কিন্তু বিস্ময়ের বিষয়ে এই ৩ প্রতিষ্ঠানের কোনো কার্যকর অস্তিত্বই পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা যায় ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই ৩ প্রতিষ্ঠানের পক্ষে ৩টি এলসি খোলা হয়, যার মোট মূল্য $১ কোটিরও বেশি। সবগুলোতেই বেনিফিশিয়ারি কোম্পানিগুলোর ঠিকানা ছিল একই। তবে নিয়ম অনুযায়ী এমন উচ্চ ঝুঁকির দেশে লেনদেনের সময় ব্যাংককে এনহান্সড ডুও ডিলিজেন্স অনুসরণ করতে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তা করেনি, যা সরাসরি ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন গাইডলাইন ২০১৮ লঙ্ঘন করেছে। এরপর বিএফআইউ যখন অনুসন্ধান শুরু করে তখন পাওয়া যায় আরো চমকপ্রদ তথ্য। ২৮টি ব্যাংকে হিসাব মিলেছে ১৮৭টি, যেখানে শওকত আলী, তার স্ত্রী, ছেলেমেয়ে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮,৪০৭ কোটি টাকা জমা এবং ৮,২৪৭ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে স্থিতি রয়েছে ১৭৩ কোটি টাকা। তদন্তে আরো বেরিয়ে এসেছে ইস্টার্ন ব্যাংকের নিজস্ব শাখায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একজন ব্যাংক কর্মকর্তা ১২৫ বার নগদ উত্তোলন করেছেন, আর মেয়ের হিসাবে ৯৮ বার। বিএফআইউ বলছে এটি স্পষ্ট ক্ষমতার অপব্যবহার। এছাড়া শওকত আলীর ছেলে জারান আলীর হিসাবে এসএন কর্পোরেশন থেকে অর্থ স্থানান্তর ও শেয়ার বাজারে বিনিয়োগের প্রমাণও মিলেছে। এমনকি একাধিক ব্যাংক শাখায় অননুমোদিত ঋণ ও এলটিআর সুবিধা দেওয়ার ঘটনাও ধরা পড়েছে। সব মিলিয়ে একজন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের এই বিপুল লেনদেন অর্থ পাচার, কর ফাঁকি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তুলেছে নতুন প্রশ্ন, দেশের আর্থিক স্বচ্ছতা নিয়ে আবারও আলোচনায় এনেছে ব্যাংকিং খাতকে।